সোহানুর বলছেন সাকিব আল হাসান আদতেও কি বাংলাদেশ ক্রিকেটে ফিরবে, বাস্তবতা কি বলে? এমিল কি বলে? ফেরাটা কঠিন তার জন্য, বাস্তবতা। বয়স 39, সবকিছু মানে সব দিক বিবেচনায় ক্রিকেটারদের জন্য এই বয়সে পারফরমেন্স করা বা ফেরা জাতীয় দলে, আর ওই ঘরোয়া ক্রিকেটে বা টি-20 লিগে পারফরমেন্স করা আর জাতীয় দলে পারফরমেন্স করা খুব কঠিন, মানে পার্থক্য অনেক বেশি আমার কাছে মনে হয়। আর সাকিবের তো আর প্রমাণ করার কিছু নাই, কিন্তু 39 বছর বয়সে সবকিছু মিলিয়ে, বাস্তবতা মিলিয়ে জাতীয় দলে আবার ফেরাটা কঠিন না। মানে প্রমাণ করার জন্য সাকিব বাংলাদেশের জাতীয় দলে ফিরবেন এটা আমি বলতে চাই না। আমি এটা বলতে চাই যে সাকিব আল হাসান বিং আ ভেরি লেজেন্ডারি ক্রিকেটার অফ বাংলাদেশ ক্রিকেট, তার জাতীয় দলের জার্সিতে মানে তার ক্রিকেট ক্যারিয়ারটাকে আসলে বিদায় বলতে পারাটা তিনি ডিজার্ভ করেন, এটা তার উচিত। এবং সেটার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সাকিব আল হাসান নিজে, যে কোনোভাবেই হোক না কেন, সাকিব আল হাসান এই তার শেষটা এরকম একজন খেলোয়াড় বাংলাদেশের জন্য, যিনি বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন পুরো বিশ্ব দরবারে, তার শেষটা যেন অন্তত বাংলাদেশের জার্সিতে হয়, এইটা আই ডু এক্সপেক্ট। ওকে, একদম শেষ কমেন্ট। লিমন বলছেন বাংলাদেশ কি পারবে অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারাতে, কতটুকু সম্ভব? না, তাদের মাটিতে হারাতে লেখেনি, তাদের মাটিতে সিরিজ হারাতে। ওকে, মানে সিরিজ, পুরো সিরিজটাই, মানে দুই ম্যাচে দুইটাই আপনি জিতবেন। মানুষের এত আশা দেখলে ভালো লাগে, তাহলে আমারও আরেকটু বেশি আশাবাদী হতে ইচ্ছে করে। আমি বলছিলাম যে বাংলাদেশ 3 দিন, 3.5 দিন, 4 দিনে ম্যাচটা হেরে যেতে পারে। দর্শক বলছেন যে সিরিজ হারাতে পারবে কিনা। সবচেয়ে ভালো হয় প্রথম মানে টসে জিতক বা হারুক, প্রথমে ব্যাটিং যাতে বাংলাদেশ না পায়। হ্যাঁ, কিন্তু টেস্ট ক্রিকেটে তো মানে ওই প্রথম 30 মিনিট 1 ঘন্টা পার করে দিলে ব্যাটিং। টেস্ট ক্রিকেটের নিয়ম ভুলে যান। অস্ট্রেলিয়ান পেসারদের সামনে আপনি উইকেটটা আগে বাংলাদেশের ফিল্ডাররা, ব্যাটাররা, খেলোয়াড়রা পড়ুক, উইকেটের বিহেভিয়ারটা আগে দেখুক, যে খেলা শুরু হওয়ার পরে সেখানে ঘটনা কি ঘটে। মানে মাহফুজ, আপনি কি এরকম যাচ্ছেন যে অস্ট্রেলিয়া 2 দিন ব্যাটিং করুক, তারপর আমাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে? আপনি সহজ হবে না, তবে যা ঘটতো তার চেয়ে একটু কম ব্যাপারটা আর একটু ইজি হবে। মানে আপনি আগে দেখলেন যে এই উইকেটে কি ঘটে, কি ঘটতে পারে, দেখে নিলেন। টেস্ট ক্রিকেটের বেসিক যা বা সে সবকিছু ভুলে গিয়ে এই মুহূর্তে এই পথে চিন্তা করতে হবে। আর যদি বাংলাদেশকে প্রথমে ব্যাটিং করতেই হয়, যেটা বললাম যে ভাই 1 ঘন্টা মাটিটা কামড় দিয়ে পারেন, ঘাস কামড় দিয়ে পারেন, যেমনি পারেন 1 ঘন্টা টিকে থাকেন, আউট হেন না, উইকেট দিয়েন না। ঠিক আছে, আপাতত আমরা সেই আলাপেই থাকলাম। মাহফুজ আলমের সঙ্গে ক্রিকেট শো করার একটা সুবিধা বা অসুবিধা হলো, ক্রিকেটে অনেক বেশি আলোচনা করতে হয়। 30 মিনিটের শো আমরা 52 মিনিট আলোচনা আমরা এনজয় করি একসাথে, ক্রিকেটটাকে আমরা এনজয় করি, আপনাদেরকে নিয়ে করি। হ্যাঁ, আপনারা থাকবেন টি স্পোর্টসের সঙ্গে, ক্রিকেটের সঙ্গে, ক্রিকেট শো এর সঙ্গে, আর অবশ্যই ভালোর সঙ্গে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.